আসসালামু আলাইকুম। আশা করতেছি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। সিপিএ মার্কেটিং যারা করতেছেন বা আমাদের ব্যাচে শিখতেছেন, এই ভিডিওটা আসলে প্রত্যেকের জন্য যারা ভবিষ্যতে সিপিএ মার্কেটিং শিখতে আগ্রহী তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে। তো আজকের ভিডিওতে আমি কী শেখাবো এই ব্যাপারটাকে ক্লিয়ার করি। তো আজকের ভিডিওতে শেখাবো সিপিএ মার্কেটিংয়ের যতগুলো নেটওয়ার্ক রয়েছে তার মধ্যে সবথেকে বেস্ট নেটওয়ার্ক কোনটি এবং আমি যে নেটওয়ার্কটি দেখাবো সেই নেটওয়ার্কটি কেন বেস্ট, সেরা নেটওয়ার্ক কিভাবে খুঁজে পাবেন, এই ব্যাপারটাও আমি আপনাকে আজকের ভিডিওতে দেখাবো। তার মানে নেটওয়ার্ক সম্পর্কে একটি পরিপূর্ণ আইডিয়া থাকবে আজকের এই ভিডিওতে। তো যারা বর্তমানে সিপিএ মার্কেটিং নিয়ে আগ্রহী তাদের জন্য এই ভিডিওটি হচ্ছে সবথেকে সেরা একটি ভিডিও। তাহলে চলুন আমরা শুরু করি। তার একটু পেজের সাথে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। আমরা এখন থেকে আমাদের পেজে সকল ভিডিও আপডেট দিতে থাকব, যাতে করে আপনারা পেজ থেকেই মোটামুটি সমস্ত আপডেট পেয়ে যান যে কখন কোন নেটওয়ার্কে ভালো কাজ হচ্ছে, কখন কোন অফারটা নিয়ে ভালো কাজ হচ্ছে, দেখবেন আমাদের আপডেটগুলো দেওয়া থাকে। এবং আমাদের ছাত্রছাত্রী যারা যুক্ত আছেন, আমাদের কোর্সে ভর্তি আছেন, তাদেরকেও বলবো আপনারা পেজ থেকে আমাদের আপডেটগুলো কিন্তু সবসময় পেতে থাকবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো সর্বপ্রথম যেইটা, সেটা হচ্ছে যে সিপিএ মার্কেটিংয়ের বেস্ট নেটওয়ার্ক বর্তমানে কোনটি। তো আমার মতে সিপিএ নেটওয়ার্কের মধ্যে যতগুলো নেটওয়ার্ক আছে তার মধ্যে বর্তমানে বেস্ট একটি নেটওয়ার্ক হচ্ছে সাম অ্যাডস নেটওয়ার্ক। তো এই নেটওয়ার্কটি যদি আমি ওপেন করে আপনাদেরকে দেখাই, তো এই নেটওয়ার্কটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সাম অ্যাডস নেটওয়ার্ক। তো এইটি হচ্ছে আমার মতে বর্তমানে যারা সিপিএ নেটওয়ার্ক শুরু করতে চায় বা বর্তমানে যারা সিপিএ নেটওয়ার্কের সাথে অ্যাক্টিভ আছে বা যুক্ত আছে তাদের জন্য একটি বেস্ট নেটওয়ার্ক হবে সাম অ্যাডস নেটওয়ার্কটা। তো এই নেটওয়ার্কের একদম বিস্তারিত খুঁটিনাটি বলবো কেন নেটওয়ার্কটা এতটা ভালো একটি নেটওয়ার্ক হিসেবে আমার কাছে মনে হয়েছে, এবং এই নেটওয়ার্কটা কি আসলেও ভালো কিনা আমি পুরো ব্যাপারটা আপনাদের সাথে ডিসকাস করব। তো দেখেন, আমি যদি প্রথমে একদম টপে একদম নেটওয়ার্কের টপ অংশে দেখি যে এরা কিন্তু লিখে রাখছে টপ ট্রেন্ডিং অফার, ঠিক আছে। তো এরা কিন্তু নেটওয়ার্কটা তাদের টপ যে অফারগুলো রয়েছে এগুলো আপনাকে সাজেস্ট করতেছে। তার মানে আপনাকে কিন্তু খুব একটা কষ্ট করতে হচ্ছে না যে আপনি কোন অফারটা নিয়ে কাজ করবেন, এই ব্যাপারটা আপনার বুঝতে অসুবিধা হচ্ছে না। কারণ এরা নিজেরাই সাজেস্ট করতেছে যে তোমরা যদি কাজ করতে চাও তাহলে রিওয়ার্ড অফারে কাজ করো, এবং রিওয়ার্ড অফারের এই যে ওয়ালমার্ট $1000 এইটা হচ্ছে পে আউট দেবে 3.20, তার মানে $3 প্লাস, ঠিক আছে। এবং কেউ যদি জব অফার নিয়ে কাজ করতে চান সেক্ষেত্রে যে আলদি জব এইটা হচ্ছে 1.50। তো দেখেন, রিওয়ার্ড অফারের ক্ষেত্রে 1 নম্বরে রয়েছে এইটা, এবং জব অফারের ক্ষেত্রে 1 নম্বরে রয়েছে এইটা। তো এখন যে অফারটা নিয়ে কাজ করতে চান, যদি কেউ রিওয়ার্ড নিয়ে কাজ করেন মানে গিফট কার্ড টাইপের অফারগুলো, এগুলো নিয়ে কাজ করলে করতে পারবেন, এবং জব অফার নিয়ে কাজ করলে করতে পারবেন। কিন্তু জব অফারের পে আউটগুলো একটু কম, কিন্তু জব অফার থেকে কিন্তু লিড আসবে খুব বেশি পরিমাণে। মানে ব্যাপারটা কীরকম, যে এইখানে যদি আপনি রিওয়ার্ড অফার নিয়ে কাজ করেন সেক্ষেত্রে আপনি দেখা যাবে একটা লিড পেতে যতটুকু সময় লাগবে, তো এইখানে ওই সেম একই সময় দিলে আপনি 3টা লিড পেয়ে যাবেন। তার মানে এখানে 3টা লিড যদি পাচ্ছেন তাহলে $1 করে কিন্তু সেই $3ই হচ্ছে। আবার এখানে একটা পেলেই কিন্তু আপনার এই 3.20, মানে ব্যাপারটা হচ্ছে আপনি যদি জব অফারে এক্সপার্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই জব অফার নিয়ে কাজ করবেন। আর যদি রিওয়ার্ড বা গিফট কার্ড টাইপের অফারে এক্সপার্ট হয়ে থাকেন তো অবশ্যই রিওয়ার্ড বা গিফট কার্ড অফার নিয়ে কাজ করবেন। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। তো এখন আসেন, এই নেটওয়ার্কটা আমি কেন এতটা সাজেস্ট করতেছি এবং কেন এতটা ভালো বলতেছি, এটার কিছু নমুনা আপনাদের সাথে শেয়ার করি। তো এই নেটওয়ার্ক থেকে আমি একটু রিপোর্টিং অপশন থেকে আমি আগে থেকেই বের করে রেখেছি, যাতে করে আপনাদের বোঝাইতে খুব সুবিধা হয়। তো দেখেন, আমি এইখানে টোটালি আমার এই নেটওয়ার্ক থেকে কত ডলার আর্নিং হয়েছে এইটার একটা সামারি আমি বের করে রেখেছি। দেখেন, এখানে হচ্ছে আমি রেভিনিউ পেয়েছি টোটাল, ঠিক আছে, $4353। তো তার মানে এই নেটওয়ার্কটার থেকে আমি অলরেডি $4353 কিন্তু আমি আর্নিং করে ফেলেছি, ঠিক আছে। তো এই একটা নেটওয়ার্ক থেকে কিন্তু আমি অলরেডি $4000 কিন্তু ইনকাম করে ফেলেছি।
তো আশা করি আপনারা ব্যাপারটা বুঝতেছেন যে কেন আমি এতটা গুরুত্ব দিচ্ছি এই নেটওয়ার্কটার প্রতি, যে কেন আপনারা কাজ করবেন সেটা কেন বলতেছে। ঠিক আছে? তো আমি একটু লোড দিয়ে রিলোড করেও দেখাই দিলাম। অনেকে হয়তো ভাববেন স্ক্রিনশট কিনা। তো দেখেন, তো এই নেটওয়ার্ক থেকে অলরেডি কিন্তু আমার $4,353 একটা পে আউট কিন্তু আমি অলরেডি পেয়ে গিয়েছি। ঠিক আছে? তো খুবই ভালো একটা পে আউট কিন্তু আমি উঠিয়েছি জাস্ট এই একটা নেটওয়ার্কের থ্রুতে। তো আপনারা একটা জিনিস প্রত্যেকেই জানেন, যারা সিপিএ মার্কেটিংয়ে ভালো কাজ করে বা সিপিএ মার্কেটিংয়ে যারা নলেজ আছে যাদের আর কি, তারা কোনো সময় তাদের বেস্ট নেটওয়ার্কগুলোকে শেয়ার করে না। কখন তারা নেটওয়ার্কগুলো শেয়ার করে? যখন ওই নেটওয়ার্কে আর ভালো কাজ হয় না, তখন কিন্তু তারা নেটওয়ার্কটা শেয়ার করে। তো আমি আপনাদেরকে একটা রানিং নেটওয়ার্ক শেয়ার করলাম, যেটা থেকে অলরেডি আমি $4,000 আর্নিং করেছি এবং নেটওয়ার্কে বর্তমানেও কাজ হচ্ছে, এবং এই নেটওয়ার্কটা আমি আপনাদেরকে শেয়ার করে দিলাম। আপনারা চাইলে এই নেটওয়ার্কে কাজ করতে পারেন। তো এই ধাপে আমি আপনাদেরকে আর একটু বিষয় একটু ক্লিয়ার করব, সেটা হচ্ছে যে এই নেটওয়ার্কটা ভালো বলার পিছনে আর একটা গুরুত্বপূর্ণ কারণ আছে। তো এইটা আসলে খুবই গোপন একটা টিপস, তারপরেও বলে দিচ্ছি। সেটা হচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন যে নেটওয়ার্ক সবসময় ট্রাই করে তাদের নতুন নতুন মেম্বার অ্যাড করার জন্য। কিন্তু আমাদের এই নেটওয়ার্কটার একটা বিশেষ সুবিধা ওরা করে দিয়েছে, সেটা হচ্ছে ওরা চাচ্ছে যে আপনারা যেন এই নেটওয়ার্কটাতে টিমবদ্ধ হয়ে কাজ করতে পারেন। মানে ওরা টিমের যে বিষয়টা, এই জিনিসটাতে গুরুত্ব দিয়েছে। তার মানে আপনি চাইলে একটি নেটওয়ার্ক অ্যাপ্রুভ করিয়ে 5 জন 7 জন 8 জন মিলে কাজ করতে পারবেন, এবং এই জিনিসটাতে এই নেটওয়ার্ক সাপোর্ট করে আপনাকে। মানে নেটওয়ার্কে আপনাকে বলতেছে যে তোমরা পারলে টিম নিয়ে কাজ করো, টিম ওয়ার্ক করো, তাতে আমাদের এখানে ইনকামটা বাড়বে। ঠিক আছে? এই ব্যাপারটা ওরা উৎসাহ করে, এবং অন্যান্য কোনো নেটওয়ার্কে কিন্তু এই ব্যাপারটা উৎসাহ দেয় না। শুধুমাত্র আমাদের এই নেটওয়ার্কটা এই উৎসাহটা দিচ্ছে, এবং এটা একটা খুবই গুরুত্বপূর্ণ আইডিয়া। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন কেন এটাকে আমি এত গুরুত্ব দিচ্ছি। কারণ বর্তমান টিম ওয়ার্কের থেকে ভালো আসলে কোনো কিছু হতে পারে না। তো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন যে আমরা চেষ্টা করলে, আমরা চাইলে এই নেটওয়ার্কটা অ্যাপ্রুভ নিয়ে কাজ করাই দিতে পারি। ঠিক আছে? বা কাজ করতে পারি আর কি, সবাই মিলে কাজ করতে পারি, অথবা আমি নিজে নিজেও কাজ করতে পারি। যেহেতু আমি নিজে কাজ করে একটা ভালো রেভিনিউ উঠাইছি, তো আশা করতেছি আপনারা যদি নিজে কাজ করেন অথবা আপনি যদি টিম ওয়ার্ক করেন, আমি মনে করি এখান থেকে একটা ভালো ইনকাম কিন্তু জেনারেট করা সম্ভব। তো এই পর্যায়ে দেখব যে আমরা কিভাবে এই নেটওয়ার্কটা আমরা অ্যাপ্রুভ নিতে পারি, এই ব্যাপারটা একটু আপনাদের সাথে শেয়ার করি। তো আমি আগে থেকেই নেটওয়ার্কটার মধ্যে ঢুকে রয়েছি যাতে আপনাদের দেখাইতে ইজি হয় বিষয়গুলো। তো দেখেন, আমরা সর্বপ্রথমে এই যে নেটওয়ার্কের যে লিঙ্কটা, এইটাতে চলে আসবো, বা আপনারা যদি ক্রোমে এসে সার্চ করেন চার্মঅ্যাডস, জাস্ট এতটুকু লিখে সার্চ করলে হয়ে যাবে। ঠিক আছে? সার্চ করলে দেখবেন আপনার সামনে একটা ওয়েবসাইট চলে আসবে এই নেটওয়ার্কের। আপনি যখন প্রবেশ করবেন তখন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। ঠিক আছে? তো এই যে আপনার সামনে যেটা শো করতেছে, এখন এইখান থেকে আপনি কিভাবে অ্যাপ্রুভ করবেন আপনার যেই নেটওয়ার্কটা অ্যাপ্রুভ নেবেন, এইটার কিছু সিস্টেম বলে দেই। আপনি যদি ঠিক এইভাবে করতে পারেন, আশা করি অ্যাপ্রুভ পেয়ে যাবেন। তো এই পেজে থাকার পরে আপনাকে ক্লিক করতে হবে পার্টনার অপশনে। ঠিক আছে? তো আপনি এদের সাথে পার্টনারশিপ করতে যাচ্ছেন বা কাজ করতে যাচ্ছেন, তো পার্টনার অপশনে চাপ দেওয়ার পরে দেখেন আপনার নেটওয়ার্ক অ্যাপ্রুভ নেওয়ার জন্য কয়েকটি সেকশন চলে আসছে। তো আমি এইটাকে একটু জুম করি, হয়তো আপনাদের দেখতে আর একটু বেশি সুবিধা হবে। তো দেখেন, এখানে একটা জিনিস দেওয়া আছে, যে এই যে চিহ্নটা দেখতেছেন, স্টার চিহ্ন, তো এই চিহ্নগুলো যেখানে যেখানে দেওয়া আছে, এইগুলো অবশ্যই পূরণ করতে হবে। ঠিক আছে? এগুলো পূরণ না করে যদি আপনি স্কিপ করে চলে যান, তাহলে এইটা সম্পূর্ণ হবে না। ওকে? তো চাইলে চলুন আমরা দেখে নেই যে অ্যাপ্রুভালের জন্য কি কি কাজ করতে হবে। তো এখানে অ্যাপ্রুভালের জন্য কয়েকটা সেকশন করে দেওয়া আছে। প্রথম সেকশনটা হচ্ছে জেনারেল সেকশন, এইটা ফিল আপ করতে হবে। এরপরে কোম্পানি সেকশন, এইটা ফিল আপ করতে হবে। এরপরে অ্যাড্রেস সেকশন, এইটা ফিল আপ করতে হবে। এরপরে হচ্ছে প্রমোশনাল ইনফরমেশন। এরপরে হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন। তার মানে লাস্টে আরেকটা আছে ল্যান্ডিং পেজ লিঙ্ক। তো এই যে পুরো প্রসেসটা আপনি কমপ্লিট করার পরে, এরপরে আপনি এই নিচের দিকে এসে অ্যাপ্লাইতে ক্লিক করবেন। তো আমি একদম টপে চলে যাচ্ছি, একটা একটা করে আপনাদের দেখাই। তো সর্বপ্রথম হচ্ছে জেনারেল অপশন। তো জেনারেলের মধ্যে রয়েছে ফার্স্ট নেম, লাস্ট নেম। আশা করি এইগুলো আপনাদের বলে দিতে হবে না। ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল, কনফার্ম ইমেইল।
এখন এইটা একটু বলি, এইখানে আপনার যে অরিজিনাল জিমেইলটা আছে যেটা আপনি ইউজ করেন, মানে রানিং একটা জিমেইল, এরকম একটা জিমেইল এখানে বসাবেন এবং যেই জিমেইলটা এখানে বসিয়েছেন ঠিক একই জিমেইল এখানে বসাবেন। এরপরে আপনার ফোন নাম্বার অবশ্যই +880 এই কোডটা সহকারে আপনি বসাবেন, ঠিক আছে? তো এই জেনারেল অপশনটা আশা করি আপনারা পুরোপুরি ক্লিয়ার। ফার্স্ট নেম, লাস্ট নেম এবং অবশ্যই নামগুলো আপনার সঠিক নাম দিবেন, ঠিক আছে? যেই নামটা আপনার আইডি কার্ডে শো করায় এইরকম একটা সঠিক নাম দিবেন। অবশ্যই নামটা যেন ঠিকঠাক থাকে, ঠিক আছে? ওকে, এরপর আসি কোম্পানি সেকশনে, ঠিক আছে? দেখেন কোম্পানি অপশনে আমাকে যে একটা কাজটা করতে হবে, তো এখানে দেখেন এইটা কিন্তু আমার এই স্টার চিহ্নটা দেওয়া নেই, এই যে এটা কিন্তু স্টার চিহ্নটা দেওয়া নাই, ঠিক আছে? তার মানে আমি যদি এটা ফ্লাপ নাও করি তাইলেও কিন্তু কোনো অসুবিধা নাই। কিন্তু আমি আপনাকে যেটা বলবো, এইখানে আপনি যে কাজটা করবেন, আপনার ফেসবুক আইডির নাম দিবেন, ঠিক আছে? তো আমি দেখি এইখানে কোনো ফেসবুক আইডি লগ ইন করা আছে কিনা। আমি জাস্ট একটা ডেমো ফেসবুক আইডি দিয়ে দেখাচ্ছি, যাতে করে আপনাদের আরও ক্লিয়ারভাবে, না এখানে কোনো ফেসবুক আইডি নাই। ওকে, তো এখন আমি আর একটু ক্লিয়ার করার জন্য মনে করেন আমি আমাদের পেজে চলে আসতেছি, ঠিক আছে? তো আমি একটু আমার পেজে আসি, আসার পরে একটু আপনাদেরকে দেখাই ব্যাপারটা। তো একটু ওয়েট করতে হবে, আমি পেজের মধ্যে আসতেছি। দেখেন, আপনিও আপনার প্রোফাইলে আসবেন, আসার পরে আপনার যে প্রোফাইলের নামটা থাকবে অবশ্যই নামটা ইংরেজিতে হতে হবে। যদিও আমাদের পেজের নামটা বাংলায় দেওয়া, তো আমি আপাতত দেখানোর জন্য বসাচ্ছি, আমি তো অ্যাপ্লাই করব না, জাস্ট আপনাদের দেখানোর জন্য। তো আপনাদের প্রোফাইলের যে নেমটা থাকবে, প্রোফাইলের নাম, ঠিক আছে? এই প্রোফাইলের নামটা আপনারা কি করবেন, এইখানে বসিয়ে দেবেন। ক্লিয়ার? এরপরে দেখেন আপনাদের ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়া, তার মানে এইখানে কিন্তু ওই যে আপনি যে প্রোফাইলের নামটা এখানে বসাই দিলেন, ঠিক আছে? ওই প্রোফাইলের যে আপনার থাকবে, ইউআরএল থাকবে, ঠিক আছে? আপনার প্রোফাইলের যে লিঙ্ক, প্রোফাইল লিঙ্ক, ওকে, আপনার ফেসবুক প্রোফাইলের যে লিঙ্কটা, ওই লিঙ্কটা এখানে এনে বসাবেন। হ্যাঁ, একটু খেয়াল করেন, লিঙ্কটা বসানোর পরে দেখেন লেখা আছে কি ইনভেইল ফরম্যাট। তো এইটা অনেকেই ভুল করি আমরা, আমরা ভাবি যে হয়তো বা আমাদের কোনো একটা অসুবিধা হয়েছে। আসলে দেখেন এখানে HTTP// এই অংশটুকু কিন্তু দেওয়াই আছে, তো এই অংশটুকু আসলে কেটে দিতে হবে। ওকে, এই অংশটুকু কেটে দিতে হবে। এই যে আমরা এই অংশটুকু কেটে দিব, খেয়াল করবেন, এই যে HTTP থেকে এই অংশটুকু কেটে দিবেন। এই দেখেন এখন কিন্তু ইনভেল চলে গিয়েছে এবং আমার এটা বসে গিয়েছে। তার মানে কোম্পানি অপশনে আমি কি করব, এখানে আমার ফেসবুক আইডির নামটা লিখব এবং ফেসবুক আইডির যে প্রোফাইল লিঙ্ক এটা এখানে বসিয়ে দেবো। আচ্ছা, এরপরে তৃতীয় ধাপে চলে আসি। তৃতীয় ধাপে আছে হচ্ছে আমার অ্যাড্রেস। তো অ্যাড্রেসের ক্ষেত্রে অবশ্যই আপনার এখানে প্রথম যে অপশনটা থাকবে অ্যাড্রেস 1, এইটার মধ্যেই আপনার ফুল অ্যাড্রেসটা আপনি দিয়ে দেবেন, একদম সম্পূর্ণ অ্যাড্রেসটা, ঠিক আছে? তো আপনার জেলা, বিভাগ, থানা, মানে একবারে ফুল ডিটেলস অ্যাড্রেসটা আপনি এখানে সুন্দর করে দিয়ে দেবেন। আচ্ছা, দেওয়ার পরে আপনার যে সিটিটা, ঠিক আছে, আপনার যে সিটি মানে আপনার যেই জেলা শহর যেটা থাকবে ওইটা এখানে দিয়ে দেবেন। যদি বিভাগ শহর হয় তাহলে আপনার বিভাগীয় শহরটা এখানে দিয়ে দেবেন এবং এখানে পোস্টাল কোড তো জানেন সবারই, আপনার আইডি কার্ডের পিছনে কিন্তু পোস্টাল কোড অপশনটা থাকে, ঠিক আছে? তো আপনি চাইলে ওইখান থেকে দেখে দেখে আপনি পোস্টাল কোডটা বসিয়ে দিতে পারেন। আচ্ছা, এরপরে আছে দেখেন কান্ট্রি অপশন। তো কান্ট্রির অপশন তো আশা করি সবাই বুঝেন, কিন্তু অবশ্যই এখানে কান্ট্রি বাংলাদেশ দেওয়ার পরে একটু কাজ আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এইটাই হচ্ছে মেইন কাজ আসলে। এই যে এখানে বাংলাদেশটা সিলেক্ট করার পরে দেখেন এখানে আরেকটা নতুন মানে অপশন যুক্ত হয়ে গেল, ঠিক আছে? তো এখান থেকে আপনি আপনার বিভাগটা সিলেক্ট করে দিবেন। তো আমি ঢাকা বিভাগে রয়েছে, তো আমি ঢাকাটা সিলেক্ট করে দিলাম। আচ্ছা, এরপরে দেখেন তাহলে আমাদের অ্যাড্রেস সেকশনটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখানে আপনার টোটাল অ্যাড্রেসটা দিবেন, এই অপশনে কিছু দিতে হবে না, কারণ এখানে দেখেন স্টার মার্কটা দেওয়া নেই। তো সেক্ষেত্রে এখানে কোনো কিছু না দিলেও কোনো অসুবিধা নাই, আপনি পুরোপুরি আমি যেভাবে বলতেছি দিলে পরে আপনি অ্যাপ্রুভ পেয়ে যাবেন। আচ্ছা, এরপরে প্রমোশনাল ইনফরমেশন। তো এইটা হচ্ছে আপনি কি করবেন, প্রমোশনাল মেথড যেটা, এইখানে আপনি চেষ্টা করবেন সোশ্যাল দেওয়ার জন্য, ঠিক আছে? সোশ্যাল দিবেন এবং কান্ট্রিটা আপনি ইউনাইটেড স্টেট করে দিবেন, ঠিক আছে? তো কান্ট্রিটা করবেন হচ্ছে ইউনাইটেড স্টেট। তো আমি একদম নিচের দিকে চলে আসি, তো ইউনাইটেড স্টেট আমরা এখানে অ্যাড করে দিলাম। ওকে, অ্যাড হয়ে গেল। এরপরে এখানে দেখেন আমি টাইপটা সিলেক্ট করব, টাইপটা মোবাইল, সোশ্যাল নেটওয়ার্ক, ওয়েবসাইট। তার মানে সোশ্যাল নেটওয়ার্ক, যেহেতু উপরে সোশ্যালটা অ্যাড করে দিয়েছি, এইখান থেকে দেখেন আমাকে
কোন সোশ্যাল নেটওয়ার্কে আমি কাজ করতে চাই এটা দিতে বলতেছে। তো আমি এখানে facebook.com-টা দিয়ে দেব, ঠিক আছে? অথবা আমি যে ইউআরএলটা আনছিলাম এটাও দিতে পারি। তো ইউআরএল না দিয়ে আমি মনে করি যে আপনারা এখানে facebook.com-টা দিবেন, ঠিক আছে? facebook.com দিলেই আপনার এটা অ্যাপ্রুভ নিয়ে নেবে। আসলে এই এই ইনফরমেশনগুলো ওরা খুব একটা বেশি আসলে দেখবে না, ঠিক আছে? তা আপনার মেইন ইনফরমেশনটা হচ্ছে এই যে এই জেনারেল অপশনটা, এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এবং আপনার এই যে নিচের যে ইনফরমেশন এইটা, এই দুইটা ইনফরমেশন আসলে ওদের কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এই অ্যাডিশনাল ইনফরমেশন এইটা একটু দেখেন। এইখান থেকে অবশ্যই আপনি কি করবেন, জব সিলেক্ট করবেন। সুইফট দিতে পারেন, কিন্তু আমি মনে করি জবটা দিলে আপনার মানে অ্যাপ্রুভ পাওয়ার চান্সেস খুবই বেশি। আচ্ছা, এরপরে আপনার মার্কেটিং যে মেথডটা রয়েছে, আপনার মার্কেটিং সিস্টেম যেটা, মানে আপনি কোন সিস্টেম ব্যবহার করে মার্কেটিং করেন, এই সিস্টেমটা আপনাকে এখানে অ্যাড করে দিতে হবে, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন। তো এইখানে আপনি নিজের মতো করে নিজের ভাষায় আপনি লিখবেন, ঠিক আছে? এইটা কোথাও থেকে কপি করবেন না বা কারোর থেকে দেখে দেখে দিবেন না। আমি এর জন্য এখানে কোনো কিছুই আপনাদের লিখে দিচ্ছি না, আপনাদের একটু আইডিয়া দিয়ে দিই যেটা করবেন। আপনি আপনি যদি লিখতে না পারেন তাহলে আপনি গুগল ট্রান্সলেটরে যাবেন, যাওয়ার পরে আপনি সুন্দর করে বাংলায় টাইপিং করবেন, এরপর ইংরেজি করে এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে? ধরেন আমি আপনাকে কিছু আইডিয়া দিতে পারি যে আমি ফেসবুকে কমেন্ট মার্কেটিং করে কাজ করি এবং আমার গুরুত্বপূর্ণ মার্কেটিং হচ্ছে ফেসবুক মার্কেটিং। এই টাইপের আপনি আপনার মতো করে সাজিয়ে গুছিয়ে 4-5 লাইনের মধ্যে যদি আপনি বাংলা লিখে ওইটার ইংলিশ করে এখানে বসিয়ে দেন, এইটা আপনি অ্যাপ্রুভ পেয়ে যাবেন। আসলে এইটাই হচ্ছে মেইন পয়েন্ট। আমরা অনেক সময় কি করি, অন্যদেরটা কপি পেস্ট করি, ওরা এই কপি পেস্ট বিষয়টা ধরতে পারে এবং এইখানে এই কাজটা আমাদের অ্যাপ্রুভ দেয় না, ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তীতে এখানে বলতেছে ইওর অফার ল্যান্ডিং পেজ। তো আপনাকে এখানে একটি ল্যান্ডিং পেজ আপনাকে অ্যাড করতে হবে এবং মনে রাখতে হবে আপনি যদি এখানে জব সিলেক্ট করেন তাহলে অবশ্যই জবের জন্য একটা ল্যান্ডিং পেজ দিবেন। যদি এখানে অন্যান্য অপশন সিলেক্ট করেন তাহলে ওই টাইপের একটা ল্যান্ডিং পেজ আপনাকে রেডি করে একটা ল্যান্ডিং পেজ দিতে হবে। দেওয়ার পরে অ্যাপ্লাইতে ক্লিক করবেন, ঠিক আছে? অ্যাপ্লাইতে ক্লিক করার পর আশা করি আপনাদের 1 থেকে 2 দিনের মধ্যে এটা অ্যাপ্রুভের মেসেজ চলে আসবে আপনার জিমেইলে, যে জিমেইলটা আপনি যে এখানে দিলেন, ঠিক আছে? এরপরে ওইখানে জিমেইলটা দেওয়ার পরে আপনার একটা অপশন আসবে হচ্ছে এরকম যে পাসওয়ার্ড বসানোর জন্য। তখন জাস্ট ওইখানে ক্লিক করে পাসওয়ার্ডটা বসিয়ে দিলেই আপনার কাজ কিন্তু শেষ। তো এই পাসওয়ার্ড বসানোর কোনো অপশন এইখানে দেয়নি। এটা হচ্ছে যখন আপনাকে অ্যাপ্রুভ করবে তখন পাসওয়ার্ডটা বসানোর জন্য একটা লিঙ্ক পাঠাবে। ওই লিঙ্কে ক্লিক করে জাস্ট আপনি পাসওয়ার্ডটা বসিয়ে নেবেন। এই হচ্ছে পুরো প্রসেস। আশা করি পুরো ব্যাপারটা বুঝে গিয়েছেন। তো আমি আরেকটা অপশন, আরেকটা পয়েন্ট আপনাদেরকে দেখাবো। ধরেন কোনো একজন ব্যক্তি বা যে কেউ আপনাকে সাজেস্ট করলো যে আপনি এই নেটওয়ার্কটা নিয়ে কাজ করেন, ঠিক আছে? এখন আমরা যারা নতুন আছি তারা অনেক সময় বুঝতে পারি না যে কোন নেটওয়ার্কটা নিয়ে কাজ করলে আমার জন্য ভালো হবে, ঠিক আছে? তো এই ব্যাপারটা আমরা অনেক সময় বুঝতে পারি না। তো এখন আপনাকে যদি কেউ সাজেস্ট করে যে আপনি এই নেটওয়ার্কটা নিয়ে কাজ করেন, তখন আপনি কিভাবে এইটা আইডেন্টিফাই করবেন যে আসলেও এই নেটওয়ার্কটা আমার জন্য ভালো হবে বা এই নেটওয়ার্কটা আসলেও ভালো একটা নেটওয়ার্ক, ঠিক আছে? তো এইটা বুঝতে হলে আপনাকে চলে আসতে হবে গুগলে। গুগলে এসে সার্চ করবেন appaying.com, ঠিক আছে? অথবা appaying লিখে সার্চ দেওয়ার পর এই ওয়েবসাইটটাতে চলে আসবেন। এই ওয়েবসাইটটার মধ্যে যত মানে পৃথিবীতে যত সিপিএ নেটওয়ার্ক আছে, অ্যাফিলিয়েট নেটওয়ার্ক আছে, সব নেটওয়ার্কেরই মনে করেন এই নেটওয়ার্কের মধ্যে রিভিউ আছে, ঠিক আছে? তা আপনি একদম সহজ একটা সিস্টেম আজকে দেখাবো। এইটা আমি মনে করি না কেউ আপনাদের দেখিয়েছে, কারণ এই সমস্ত বিষয় কেউ আসলে কারোর সাথে শেয়ার করে না। তা আমি এই ভিডিওতে যেহেতু বলেছি আমি আপনাদের একদম পুরোপুরি বিষয়টা দেখাবো, এই কারণেই দেখাচ্ছি। দেখেন, তা আপনারা apping.com-এ আসবেন। আসার পরবর্তীতে আপনাকে একটু নিচে আসবেন। আসার পরে আপনি জাস্ট এদের এই যে ডান সাইডে দেখবেন ওরা কিছু মানে কিছু নেটওয়ার্কে ওরা কি করে, প্রমোট করে, ঠিক আছে? দেখেন, একটু খেয়াল করেন, ওরা এই ডান সাইডে কিছু নেটওয়ার্কে প্রমোট করে। এই নেটওয়ার্কের যে প্রমোশন দেখেন 1 2 3 4 5 6 7 8, এখানে 8টা নেটওয়ার্ক দেখতেছেন। তো আপনি বুঝে নেবেন এই 8টা নেটওয়ার্ক বর্তমানে সিপিএতে সব থেকে ভালো অবস্থানে আছে, ঠিক আছে? এবং ওরা কিন্তু এই এই যে সেকশন, এই সেকশনে কিন্তু এই ভালো নেটওয়ার্ক ছাড়া ওরা কিন্তু এই সেকশনে ওরা দেয় না, ঠিক আছে?
কথাটা কিন্তু বুঝবেন। এদের কিন্তু পৃথিবীতে যত নেটওয়ার্ক আছে সব নেটওয়ার্কের কিন্তু রিভিউ এখানে আছে, কিন্তু এই সেকশনটা আসলে স্পেশাল সেকশন। এইখান থেকে আপনি জাস্ট একবার চোখ বুলালেই বুঝতে পারবেন বর্তমানে কোন কোন সিপিএ নেটওয়ার্কটা টপে আছে, কোন কোন সিপিএ নেটওয়ার্কে সব থেকে ভালো কাজ হচ্ছে। তো আমরা দেখি আমি যে নেটওয়ার্কটা আপনাদেরকে সাজেস্ট করেছি এই নেটওয়ার্কটা কি এর মধ্যে আছে কিনা। দেখেন 1 2 3, এই 3 নাম্বারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চার্মার্স নেটওয়ার্ক, যেটা এখানে শো করতেছে। এবং দেখেন আরও কিছু নেটওয়ার্কের নাম বলি, যেমন অ্যাফ্রাইল নেটওয়ার্ক, এটাও কিন্তু বর্তমানে ভালো কাজ করতেছে। তারপর অ্যাপফুল, এইটা তো অনেক ভালো একটা নেটওয়ার্ক অনেক আগে থেকেই। অ্যাপমাইনও কিন্তু ভালো কাজ হচ্ছে। এরপরে এইটা একটা নতুন একটা নেটওয়ার্ক, এটাও কিন্তু খুব ভালো একটা নেটওয়ার্ক, অ্যাডগেইন মিডিয়া। তো এই যে দেখেন এই নেটওয়ার্কগুলির মধ্যে যদি কেউ আপনাকে সাজেস্ট করে, তো তাহলে বুঝে নেবেন যে না, তিনি ঠিকঠাকই সাজেস্ট করেছে, ঠিক আছে, তার সাজেশনটা রাইট আছে। তো এই ব্যাপারটা আপনারা নিজেরা আগে চেক করে নিয়ে এরপরে কাজ করবেন, ঠিক আছে। তাহলে ওই নেটওয়ার্ক থেকে ধরা খাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। অনেক সময় দেখা যায় আমাদের নেটওয়ার্কে ডলার আসে, কিন্তু আমরা ওইটা পেইড হয় না বা ওই ডলারটা উইথড্র করতে পারি না, এরকম সমস্যা হয়। কারণ আমরা এমন এমন নেটওয়ার্কে কাজ করে বসি যেটাতে আসলে অথেন্টিক কোনো কিছু নাই। তা আপনারা অবশ্যই এটা একটু চেক করে নেবেন, যাচাই করে নেবেন যে এই নেটওয়ার্কটা কি আমাদের অ্যাপ পেইংয়ের লিস্টে আছে কিনা, ঠিক আছে। লিস্টে কিন্তু হাজার হাজার আছে। হ্যাঁ, আপনি সার্চ দিলে সব নেটওয়ার্কই পাবেন, দেখেন অভাব নাই, কিন্তু দেখেন নেটওয়ার্কের অভাব নাই, ঠিক আছে। এবং এই যে চার্মার্স নেটওয়ার্ক, এই যে অ্যাডগেইন মিডিয়া, এগুলো কিন্তু নিচের দিকে আছে, কিন্তু দেখেন এইখানে কিন্তু এই লিস্টের মধ্যে এরা কয়েকজন মাত্র চান্স পেয়ে বসে আছে, ঠিক আছে। আচ্ছা, এরা কিন্তু আমি যদি একটু চার্মার্স নেটওয়ার্কে আসি জাস্ট আপনাদের রিভিউটা দেখানোর জন্য, যে এখানে রিভিউটা কেমন আছে, ঠিক আছে। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে রিভিউটা, এবং এই নেটওয়ার্ক সম্পর্কে একটু আইডিয়া দেই, যে এখানে মিনিমাম পে আউট হচ্ছে $50, ঠিক আছে। এবং এইটা উইকলি এবং 15 দিনে পেমেন্ট করে। তো আমরা মূলত উইকলি পেমেন্টটাকেই সাপোর্ট করে, উইকলি নেবেন, প্রতি সপ্তাহে পেমেন্টটা নিয়ে নেবেন, ঠিক আছে। এবং দেখেন এইখানে পেইনর ওয়াইজ সাপোর্ট করে। আচ্ছা, এবং রেফারেল কমিশন 5%, যদি রেফারেল কমিশন বর্তমানে দিচ্ছে না, হয়তো এটা দেওয়া শুরু করবে। আচ্ছা, এরপরে এই যে এদের যে ম্যানেজারের স্কাইপি। আচ্ছা, এই নেটওয়ার্কটা ভালো বলার পিছনে এই ম্যানেজার, এই যে ম্যানেজারকে দেখতেছেন, ইনিও বড় ভূমিকা পালন করেন। কারণ অন্যান্য নেটওয়ার্কের ম্যানেজারকে নক দিতে 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 এর পরবর্তীকে ওনাদের পাওয়া যায়, কিন্তু এই নেটওয়ার্কের যিনি ম্যানেজার এতটা অ্যাক্টিভ, আপনি মেসেজ দিলে উনি আপনাকে ওটা সলভ করে দিবে, ঠিক আছে। ওটা সলভ অবশ্যই উনি করে দেবে, অথবা যদি সলভ না করে দেয় তারপরে উনি বলে দেবে যে কেন আপনার এই প্রবলেমটা হচ্ছে, আপনি এটা সলভ করে নেন, ঠিক আছে। এই এই কারণেই আসলে এই নেটওয়ার্কটা আমি মনে করি নতুনদের জন্য সবথেকে সেরা নেটওয়ার্ক। এবং আপনারা যদি রিভিউগুলো একটু পড়েন, আপনারা যদি রিভিউগুলো পড়েন তাহলে বুঝতে পারবেন যে এই নেটওয়ার্কটা আসলে কতটা ভালো একটা নেটওয়ার্ক, ঠিক আছে। আচ্ছা, তো আশা করি বুঝে গিয়েছেন, এখানে 4 পৃষ্ঠা রিভিউ আছে, এই যে 1 2 3 4, তো আপনারা চাইলে রিভিউগুলো দেখতে পারবেন। ওকে, তো এখন বিষয়টা হচ্ছে এইটা কেন শিখাইলাম, এইটা হচ্ছে যদি ভবিষ্যতে আপনাকে অন্য কোনো নেটওয়ার্কের ব্যাপারে বলে যে ভাই এই নেটওয়ার্কটা নিয়ে কাজ করেন, ঠিক আছে, অথবা আপু আপনি এই নেটওয়ার্কটা নিয়ে কাজ করেন, তখন আপনারা ফার্স্টে এই যে অ্যাপ পেইংয়ে আসবেন এবং ওই নেটওয়ার্কের এই রিভিউ টিভিউ সব দেখবেন, দেখার পরে সিদ্ধান্ত নেবেন। আর আমি যেইটা দিচ্ছি এইটা আমি কিন্তু অলরেডি দেখে শুনে বুঝে এরপরে সিদ্ধান্ত নিয়ে আপনাদের দিচ্ছি, কারণ এইখান থেকে আমি অলরেডি $4,000+ ইনকাম করে ফেলেছি। সেক্ষেত্রে এইটা তো একদম 100% কনফার্ম যে এইটা একটা একদম নাম্বার ওয়ান বেস্ট নেটওয়ার্ক, ঠিক আছে। ওকে, তো আপনারা চাইলে এই নেটওয়ার্কটা নিয়ে কাজ করতে পারেন, এবং এই নেটওয়ার্কের সুবিধাগুলো আমি আপনাদেরকে বললাম, কিভাবে চেক করবেন, কিভাবে যাচাই করবেন, প্রতিটা বিষয় আপনাদের সাথে শেয়ার করলাম, এবং ভালো মন্দ বিষয়গুলো দেখাই দিলাম, আর কিভাবে অ্যাপ্রুভ নেবেন এই বিষয়টাও দেখাইলাম। আশা করি পুরো ভিডিওটা দেখার পরে আপনি পূর্ণাঙ্গভাবে বুঝতে পেরেছেন যে আপনি যদি এখন কাজ শিখতে চান, কাজ শুরু করতে চান, তাহলে আপনার কোন নেটওয়ার্কটা নিয়ে শুরু করা উচিত। তো প্রত্যেকেই ধন্যবাদ, দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে।